তাহলে আল্লাহ যে কোরআনে বলছে আমি মাটি দিয়ে মানুষ সৃষ্টি করেছি, আজকে ডিএনএ আবিষ্কার হওয়ার পরে সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী, ডক্টর, স্পেশালিস্ট, বিশেষজ্ঞ এই কথার পরে একমত। Islamic Voice. Follow Islam as your lifestyle. আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ পাক এই শুকরিয়া আদায় করার জন্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, পয়দা করেছেন, ভালো করে যেন হৃদয়ের আবেগ মিশিয়ে অন্তরের গভীরতম অনুভূতি, উচ্ছ্বাস এটাকে উপলব্ধি করে আমরা যেন আল্লাহকে ডাকতে পারি। সীমা লঙ্ঘন করলে, গুনাহ করলে যেন আল্লাহ পাকের কাছে আমরা ক্ষমা চাইতে পারি। এই জন্য তিনি খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমাদেরকে কথা বলা শিখিয়েছেন। কে? আল্লাহ। কথা কিভাবে আমরা বলছি দেখুন, আলাম নাজআল্লাহু আইনাইনে ওয়া লিসানাও ওয়া শাফাতাইনে। ওরে দুনিয়ার মানুষ, একটিবার চিন্তা করো, আমি রব্বুল আলামিন তোমাকে পথ দেখার জন্যে, পথ চলার জন্যে এক জোড়া চোখ দান করেছি। অলেসানান, কথা বলার জন্যে মুখের ভিতরে একটা জিহ্বা আমি আল্লাহ তৈয়ার করে দিয়েছি। অসাফাতাইনে, কথা স্পষ্ট পরিষ্কার হওয়ার জন্যে জিহ্বার সামনে এক জোড়া ঠোঁট, মাইকের সাউন্ড বক্সের মতো আমি আল্লাহ তৈয়ার করে দিয়েছি। দেখুন, কথা বলার জন্য জিহ্বা ভিতরে উঠানামা করে, নড়াচড়া শুরু করে, তখন বাইরের ঠোঁট দুইটা, মাইকের সাউন্ড বক্সটা এইভাবে ফাঁক হয়, উঠানামা করে। ঠিক কিনা বলেন? যখন কথা আপনি জোরে বলবেন, ভিতরে জিহ্বাটা একটু জোরে নড়বে, ঠোঁট দুইটা বেশি ফাঁক হবে। আবার যখন কথা ধীরে বলবেন, জিহ্বাটা আস্তে নড়বে, ঠোঁট দুইটা অল্প ফাঁক হবে। ঠিক কিনা? যখন যেখানে যেভাবে যতটুকুন দরকার। এখানে একটা জিনিস অনুধাবনযোগ্য, উল্লেখযোগ্য, সেটা হলো, মনে করুন জিহ্বা ভিতরে কথা বলার জন্যে নড়াচড়া, উঠানামা শুরু করেছে। এই সময় ঠোঁট দুইটা যদি বলে আমি 2 মিনিট পরে ফাঁক হব, তাহলে কথা কেমন হবে? কি কথাটা কেমন হবে? জিহ্বা ভিতরে নড়ে, কিন্তু ঠোঁট নড়েও না, ফাঁকও হয় না, কথা হবে তো? মোটেও হবে না। আবার কথা বলার জন্যে ঠোঁট দুটা নড়াচড়া, ফাঁক হওয়া শুরু করলো। জিহ্বা যদি এই সময় বলে আমি মোরাকাবায় বসেছি, আই এম নট নড়নচড়ন ইন দিস টাইম, আমি এই সময় নড়াচড়া করতে রাজি নই, তাহলে বোধহয় কথা হবে। আবার ঠোঁট নড়ে, জিহ্বা যদি বলে আমি 1.5 মিনিট পরে অ্যাকশনে যাব, নড়াচড়া করব, এবার বোধহয় কথা হবে। দেখেন, ইংরেজিতে এটাকে বলা হয় কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন, একটার সাথে আরেকটার সংযোগ, সংযুক্তি। 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়, যখন যেভাবে যতটুকুন দরকার সেইভাবে আপনার এই জিহ্বা বলুন, ঠোঁট বলুন, আল্লাহ পাকের নির্ধারিত ডিউটি এটা পালন করে নাকি করে না? ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা, আর আমি তোমাদেরকে বেঁচে থাকার জন্যে এক জোড়া কান দিয়েছি। কানের কথা আগে বলেছে, আমি আবার বলছি, ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা
অল আফ ইদাতা লাআল্লাকুম তাশকুরুন কালিলাম মা তাশকুরুন, বিভিন্ন আঙ্গিকে এগুলো বোঝানো হয়েছে। কানের কথা আগে বলেছে, কানের, যেমন অজাআলা লাকুমুস সামআ, তোমাদেরকে আমি কান দিয়েছি শোনার জন্যে। কারণটা কি? রাস্তা দিয়ে সকাল বা বিকালবেলা ব্যাগটা হাতে নিয়ে আপনি বাজারের দিকে যাচ্ছেন, কিছু মাছ তরি তরকারি সওদাপাতি এগুলো কিনবেন, আনমনে নিচের দিকে তাকিয়ে আপনি বাজারের দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন। এমন সময় রাস্তার বাম দিকে 6 হাত দূরে রাস্তার ডালের নিচে একটা লতার ঝোপ, সেই লতার ঝোপের ভিতর থেকে একটা আওয়াজ আপনার কানে পৌঁছল, ফোঁস ফোঁস ফোঁস। আওয়াজটা শুনলো কে? আপনারা জবাব দেন না, আমি বোধহয় বুঝাতে পারছি না। আওয়াজটা শুনলো কে? কানে। শোনার দায়িত্ব শুধু তাকেই দিয়েছে, আর কাউকে দেওয়া হয়নি। যাকে যেই দায়িত্ব দিয়েছে সে তার বাইরে এক বিন্দু কোনো কিছু করার যোগ্যতা ক্ষমতা নাই। এখন ফোঁস ফোঁস শব্দ শুনেছে কান, বেচারা শুধু শোনার মালিক। কিসে ফোঁস ফোঁস করে এই জিনিসটা দেখার শক্তি, দেখার যোগ্যতা আল্লাহ কিন্তু কানকে দেন নাই। কিন্তু কানকে আল্লাহ একটা নির্দেশ দিয়ে রেখেছেন, অ্যাডভান্স, অগ্রিম। আমার বান্দা জীবন চলার পথে, চলাফেরার পথে, বাড়িতে গাড়িতে, হাটে ঘাটে, বনে জঙ্গলে, যেখানে আমার বান্দা চলবে হাঁটবে, তুই যদি এই সময় কোনো ফুসফাস ঠুসঠাস এমন কিছু শুনতে পাস, কিসে ফুসফাস করে তুই তো দেখবি না। দেখার ক্ষমতা চোখ দুটাকে দিয়েছি, তুই সঙ্গে সঙ্গে চোখের কাছে একটা মোবাইল করে দিবি, একটা মেসেজ দিয়ে দিবি যে হে চোখ, রাস্তার 6 হাত দূরে ডালের নিচে লতার ভিতরে কিসে যেন ফোঁস করে। চোখ কিন্তু ফোঁস শোনে নাই, কানের কাছ থেকে একটা নিউজ, একটা মেসেজ পেয়েছে, এত দূরে অমুকখানে অমুক জায়গায় কিসে যেন ফোঁস করে। চোখ সঙ্গে সঙ্গে অ্যাকশনে গেছে, এই দিকেও তাকায়নি, ওই দিকেও তাকায়নি, ওই দিকেও তাকায়নি, একবারে ঠিক ওই দিকে তাকাইছে। কান যদিও যেখানে ঘটনাটা ঘটতেছে এই জায়গাটা কান দেখে নাই, শুধু শুনেছে, কিন্তু চোখের কাছে যেই মেসেজটা, সংবাদটা দিয়েছে, এত নিখুঁত, এত নির্ভুল, কানের সংবাদ পেয়েই চোখ সেই দিকে তাকিয়ে দেখে কালো শরীর, কুসকুসে কালো, তেলে শরীর, বাইং মাছের চাইতে মোটা। এইভাবে ঝোপের ভিতর থেকে মাথা বের করে, মাথাটা চ্যাপটা করে জিভ লক লক করতেছে। চিনেছেন বোধ হয় আসলটা সেই বিলাতে দেখেছিলাম একবার, লন্ডন জুতে, দ্য মোস্ট ডেঞ্জারাস স্নেকস অব দ্য ওয়ার্ল্ড, এই দুনিয়ার সবচাইতে মারাত্মক বিষাক্ত সাপ। আপনাদের এলাকায় বোধহয় বলে জৌরা সাপ, কি গোখরা, ইংরেজিতে বলা হয় দি কোবরা। সেখানে গ্লাসের বাক্সের ভিতরে রাখা, একটা বাক্সের ভিতরে দি আফ্রিকান কোবরা, আফ্রিকার পাহাড়ের জোড়া সাপ, আরেকটা বাক্সের ভিতরে বাংলাদেশিয়ান ইন্ডিয়ান কোবরা, বাংলাদেশ এবং ভারতের জোড়া সাপ। পাশে আবার এটা ধারাবাহিক বর্ণনা আছে ইংরেজি ভাষায়, এই সাপ যদি কাউকে আঘাত করে, ছো মারে, যদি চিকিৎসার কোনো ব্যবস্থা সঠিক সময়ে নেওয়া না যায়, তাহলে 4 মিনিট থেকে 40 মিনিটের মধ্যে লোকটা মারা যাবে।
নির্ঘাত। এখন এই সাপটা দেখলো কে? চোখ। কে দেখেছে? চোখ। খবর পেয়েছে কার কাছ থেকে? কানের কাছ থেকে। এখন চোখ বেচারা শুধু দেখার দায়িত্ব পালন করে। মহান রব্বুল আলামিন চোখকে, তার সৃষ্টিকর্তা, চোখের মালিক, শুধু দেখার দায়িত্ব এটা দিয়েছে। কিন্তু যে জিনিসটা দেখেছে এইভাবে মোটা, এই লম্বা, জিনিসটা কি মানুষের বন্ধু না শত্রু? এটা বিচার করার ক্ষমতা আল্লাহ চোখকে দেননি, শুধু বেচারা দেখে এইভাবে। কিন্তু চোখকে আবার মালিক বলে দিয়েছে, কান যদি কোনো সময় আমার বান্দা রাস্তা দিয়ে হাঁটার সময় ডানে বামে সামনে পিছনে ঠুসঠাস ফুসফাস কোনো আওয়াজ টাওয়াজ শুনে, সঙ্গে সঙ্গে কান কিন্তু তোর কাছে মেসেজ পাঠাবে, মোবাইলে সঙ্গে সঙ্গে খবর দেবে। দিলে তুই সঙ্গে সঙ্গে অ্যাকশনে যাবি, সেই দিকে তাকাবি। তাকায় যে জিনিসটা দেখবি, ওটার শরীর, ওটার দেহ, ওটার গঠন, ওটার সুরত, ওটার সিরত, এটার দেহ কাঠামো, সঙ্গে সঙ্গে তুই জেনারেল হেডকোয়ার্টারে একটা মেসেজ দিয়ে দিবি। জেনারেল হেডকোয়ার্টার, যেখানে আপনার পুরা দেহ, পুরা জীবন, পুরা কর্মকাণ্ড সবকিছু যেখান থেকে কন্ট্রোল হয়, ব্রেন। ব্রেনের কাছে তুই সঙ্গে সঙ্গে একটা মেসেজ দিয়ে দিবি। চোখ ব্রেনের কাছে খবর দিয়েছে। কি খবর? যে কান এইমাত্র আমাকে একটা খবর দিয়েছে, 6 হাত দূরে রাস্তার ডালে কিসে যেন ফোসফাস আওয়াজ করে। কানের কাছ থেকে খবর পেয়ে চোখ সঙ্গে সঙ্গে অ্যাকশনে গেল, সেই দিকে তাকালো। তাকিয়ে দেখলে এই অবস্থা। এইটা চোখ আবার ব্রেনের কাছে ফোন করে জানালো। ব্রেন বোধহয় সাপ দেখছে। কি ব্রেন বোধহয় সাপটা দেখেছে? মেসেজে মেসেজে আগাচ্ছে। একটা অঙ্গ আরেকটা অঙ্গকে কিভাবে সহযোগিতা করে যাচ্ছে। ব্রেন সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিল, তোর জন্মের শত্রু একবার যদি কামড় দেয়, জন্মে আর বাঁচা লাগবে না। এখন বাঁচতে হইলে এখানে খাড়াইলে দাঁড়াইলে চলবে না, ভাগা দরকার, দৌড় দেওয়া দরকার। দৌড় দেওয়ার ক্ষমতা আবার এই ব্রেন বেচারার নাই। দৌড়ের ক্ষমতা আবার এই 2টা চাক্কা, এই 2টাকে আল্লাহ দিয়েছেন। কিন্তু ব্রেনকে আবার বলেছেন, কানের মাধ্যমে, চোখের মাধ্যমে তোর কাছে ভালো মন্দ যেই খবরটা, যেই মেসেজটাই আসুক, যদি ভালো হয় তুই স্ট্যান্ড ফরওয়ার্ড, এক জায়গায় দাঁড়িয়ে থাকবি। আর খবর যদি খারাপ হয় তাহলে এই চাক্কা 2টার কাছে ফোন করবি, এখনো দাঁড়ায় রইছ, বাঁচতে হইলে দৌড় দে। আপনি দৌড় দিছেন। ইমানদারি বলেন, সাপ দেখার কত মিনিট পরে দৌড় দিছেন? কি কত মিনিট? দেখতে যত দেরি, বিদ্যুতের চমকের মতো দিছেন দৌড়। মাঝখানে কানের ডিউটি, চোখের ডিউটি, ব্রেনের ডিউটি, এই 3টার পরে তো এইটা আসছে, দৌড় ডাউনটা। কান যদি এইভাবে মনে করতো যে মালিক বলছে, এইভাবে দেখলে বা কোনো আওয়াজ শুনলে তুই চোখের কাছে মোবাইল করবি, মেসেজ পাঠাবি, ঠিক আছে ফোনটা আমি 2 মিনিট পরে করি। কি চোখ বোধহয় এরকম কিছু করেছে। আবার কান যখন রিং বেজেছে, চোখের কাছ থেকে ফোনটা মেসেজটা এসেছে, কান যদি বলতো আমি একটু চাটা খেয়ে নেই, পানটা খেয়ে নেই, কানের এই মোবাইলটা আমি 2 মিনিট পরে রিসিভ করব। এরপরে আবার এখানে যখন গেছে, সে যদি বলতো আমি 5 মিনিট পরে ফোন রিসিভ করব, তাহলে জায়গায় গিয়ে আপনাকে জীবিত পাওয়া তো দূরের কথা, আপনার লাশটাও খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা বলেন? লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এত নেয়ামত তোমার 3.5 হাত এই শরীরের ভিতরে আমি রব্বুল আলামিন দিয়েছি। দেখুন, আপনার এখানে একটা ডায়নামো আছে নাকি? এই পাওয়ার হাউস, বাম দিকে হাত লাগান, একটা ডায়নামো আছে।
ঝক 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 আসে না নাই? তাহলে দেখা গেল আপনার এই শরীরটাকে জীবিত রাখতে হলে এটার মধ্যে রক্ত প্রবাহ, রক্ত সঞ্চালন 24 ঘন্টায়, বেশিও নয় কমও নয়, পরিমাণ মতো, পরিমাপ মতো রক্ত। বিশ্বাস করেন, প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় এক একটা খাল আছে, প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় এক একটা ড্রেন আছে। এই খাল, ড্রেন, এগুলোর ভিতর দিয়ে প্রত্যেকটা চুলকে এই রক্ত খোরাক সরবরাহ করে, খাদ্য সরবরাহ করে। যদি খাদ্য সরবরাহ না করতো তাহলে চুলগুলা, পশমগুলা মরে যেত, মরে পড়ে যেত, ঠিক কিনা বলেন? এরপরে আসুন, এক একজনের রক্তের গ্রুপ এক একটা, নাকি? সাধারণত আমরা যেটা দেখি, একই রক্ত আপনার শরীরে, এই রক্ত আপনার পশমগুলোকে জীবিত রাখে। আপনার মগজ, দিমাগ, হার্ট, বাল্ব, লিভার, কিডনি, পিত্ত, ব্লাডার, মহামূল্যবান এই অঙ্গ এক একটা, যার একটা অচল হলে আপনার আমার আর বাঁচার কোনো উপায় থাকে না। এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে জীবিত রাখে, কর্মক্ষম রাখে যেই জিনিসটা, সেটার নাম হলো ব্লাড, রক্ত। আর এই রক্ত, কার মাথায় কত চুল আছে কোনোদিন গুনতে পেরেছেন কি? আছে তো? এখানের পশমগুলা আপনি যদি না কাটেন 60 বছর বাঁচেন, 60 বছর কাটেন নাই, তেল টেল দিছেন, খোরাক বাইরেও দিছেন, ভিতর থেকে তো মালিকে দিছে, 6.5 হাত পর্যন্ত লম্বা হইতে পারে এখানের গুলা, যার জন্য মাঝে মাঝে কাটা লাগে, ঠিক কিনা বলেন? এখানের গুলাও মাঝে মাঝে ছাঁটা লাগে, নাকি লাগে না? আরো কোন স্পর্শকাতর জায়গা আছে, যেসব জায়গার পশম বাড়ে, এটাকে কাটা লাগে, ঠিক কিনা বলেন? কিন্তু এখানে যেই পশমগুলা, এখানে মায়ের পেট থেকে যেদিন পড়েছেন সেদিন এগুলা যেরকম আসিল, আজকেও সেরকম, 60 বছরও সেরকম। ভিতরে কিন্তু জমিন একটা, মাঠ একটা, রক্তের গ্রুপ এক, ব্লাড, ক্যালোরি, ভিটামিন, সুগার সব এক। কিন্তু এই জায়গার পশমগুলো 60 বছরে 6.5 হাত লম্বা হইল, আর এগুলো এখানে এইভাবে বসে আছে, বাড়েও না, কমেও না, কাটাও লাগে না। আর এই ধরনের পশম আপনার বুকে আছে, পিঠে আছে, হাতে আছে, সব জায়গায় আছে, হাত আর পায়ে তালু ছাড়া সব জায়গায় কম বেশি আছে, নাকি নাই? আচ্ছা, মনে করেন সবগুলা পশম সমানভাবে একই রক্ত, একই ক্যালোরি, একই ভিটামিন, একই খাদ্য, নাকি 2 রকম খাদ্য? এক, এটা খায়। কিন্তু এখানের ফসলগুলা 60 বছরে 6 হাত, 6.5 হাত, আর এখানের গুলা এক কর হয়ে বসে আছে, কাটাও লাগে না, ছাড়াও লাগে না। যুক্তি তো বলে ভিতরে জমিন একটা, সার একটা, ফিটিলিটি একটা, ইউরিয়া ফসফেট একটা, সবগুলা সমানে বাড়া দরকার। আর এই ইউরিয়া, ফিটনেস, এইটার সুবাদে সারা শরীরের পশম যদি এইটার মতো সমানে বাড়তো, আপনি মানুষ হইতেন না ছাগল হইতেন? বলা লাগবে, মানুষ হইতেন না ছাগল হইতেন? আল্লাহু আকবার। আসেন এবার এখানে, একটু আগে যেটাকে বলেছি জেনারেল হেডকোয়ার্টার, জেনারেল হেডকোয়ার্টার, JHQ, সেনাবাহিনীর যেই দপ্তর থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা হয়, জেনারেল হেডকোয়ার্টার, এখান থেকে সবকিছু কন্ট্রোল করা হয়, ঠিক কিনা বলেন? এখানে 12 লক্ষ সেল আছে, 12 লাখ। মৌমাছির বাসা দেখেছেন? বলতার বাসা, ভিমরুলের বাসা, ওদের বাসার মধ্যে ছোট ছোট কোঠা আছে কিনা, কোঠা আছে কিনা? প্রত্যেকটা আপনার এই মগজের মধ্যে 12 লক্ষ কোঠা আছে, সেল আছে। প্রত্যেকটা কোঠার মধ্যে একটা রগ আছে, নার্ভ আছে, একটা পাইপলাইন আছে।
সব পাইপ কিন্তু এক সমান না। কিছু পাইপ, কিছু খাল মোটা, কিছু খাল মধ্যম, আবার কিছু খাল ড্রেনের মতো চিকন। অর্থাৎ যেখানে যেই পরিমাণ রক্ত ব্লাড সাপ্লাই করা দরকার, এখানের সাথে খালগুলা ঠিক ওই সাইজের, ওই মানের। এক বিন্দু এক রত্তি বেশিও নয়, কমও নয়। এরপরে আসুন, আপনি যে খানা খান, আমরা যেই খাদ্য খাই, আল্লাহ পাক কোরআনে পাকে বলেছেন, আমি মানুষকে কাদামাটি দিয়ে সৃষ্টি করেছি। তিনিল লাজেম সলসালিন কাল ফাখার, শুকনো মাটি, যেটাকে এইভাবে মারলে গুঁড়ো হয়ে যায়। কাদামাটি, রুটি বানাইতে যেইভাবে কাই বানানো হয়, এই মাটির কাই দিয়ে, খামির দিয়ে আমি মানুষ সৃষ্টি করেছি। এখন এই মাটি দিয়ে মানুষ সৃষ্টি করেছে। ১,৫০০ বছর পরে আজকে যখন ডিএনএ আবিষ্কার হলো, চিকিৎসা বিজ্ঞান যখন ডিএনএ আবিষ্কার করলো, ডিএনএ পরীক্ষা করে প্রমাণ করেছে মাটির মধ্যে ১৯টা উপাদান আছে। কয়টা? ১৯টা। নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, আয়রন, সল্ট, সুগার, তামা, লোহা, পিতল, এরকম ১৯টা। আপনার শরীরে যে ১৯টা উপাদান আছে, মাটির মধ্যে ঠিক ১৯টা আছে। একটা বেশিও নয়, একটা কমও নয়। আর কোরআনে পাক আল্লাহ বলছেন, তোমরা যত কিছু খাও সব কিছু এই মাটির থেকে সৃষ্টি হয়, মাটির থেকে তৈয়ার হয়, মাটির উপাদান দিয়ে তৈয়ার হয়। বিজ্ঞানীরা প্রথম মাটিকে অ্যানালাইসিস করেছে, গবেষণা করেছে, সেখানে ১৯টা উপাদান পেয়েছে, যেটা আমি একটু আগে বললাম। এরপরে আপনার দেহ, এইটাকে তারা যখন অ্যানালাইসিস করেছে, গবেষণা করেছে, করার পরে তারা দেখেছে মাটিতে যে ১৯টা, আপনার এখানেও ঠিক সেই ১৯টা, এক বিন্দু কমও নয়, বেশিও নয়। তাহলে আল্লাহ যে কোরআনে বলছে, আমি মাটি দিয়ে মানুষ সৃষ্টি করেছি। আজকে ডিএনএ আবিষ্কার হওয়ার পরে সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী, ডক্টর, স্পেশালিস্ট, বিশেষজ্ঞ এই কথার পরে একমত যে কোরআন ১,৫০০ বছর আগে যে এই কথাগুলো বলেছে, ১,৫০০ বছর পরে আজকে দুনিয়া যত এগুচ্ছে, আধুনিকতা, জ্ঞান বিজ্ঞান, মডার্ন সায়েন্স যত এগিয়ে যাচ্ছে, যেই ক্ষেত্রে, যেই লাইনে, যেই চ্যানেলে বিজ্ঞানের গবেষণা, আজকের বিজ্ঞানের চিন্তা চেতনা, ধ্যান ধারণা কোরআনে এসে মিলে যাচ্ছে। বিজ্ঞানীরা বলে, আমাদের বিজ্ঞানের এই চ্যানেলটা, এই লাইনটা, এই গবেষণাটা পরিপূর্ণ হয়েছে, কারণ কোরআনে মিলে গেছে। আর যেই গবেষণা এখনো কোরআনের সাথে মিলছে না, বুঝতে হবে এটা এখনো বালেগ হয় নাই, এখনো ম্যাচিউরড হয় নাই, এখনো না বালেগ। এই লাইনে আরো গবেষণা করা লাগবে, আরো করা লাগবে। যখন এটা পরিপূর্ণ হবে, তখন এইটা কোরআনের সাথে এসে মিলে যেতে বাধ্য হবে। ১,৫০০ বছর আগের এই কোরআন একজন উম্মি নবীর জবান মোবারক দিয়ে, ওহির মাধ্যমে যেই কোরআন আমরা পেয়েছি, বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আমি কি বুঝাইতে পারতেছি ভাই? আপনারা আমার কথাগুলো বুঝেন? না বুঝলে কিন্তু বলবেন। আসলে অনেক সময় আমার আলোচনা নাকি অনেকের জন্য কঠিন হয়ে যায়, কিন্তু আমি যে কথাগুলো বলি এগুলো আপনার ভিতরের, বাইরের একটাও না। আপনি যখন খাদ্য গ্রহণ করেন, খাদ্য গ্রহণ করার পরে চাবাইয়া চুবাইয়া এটারে গিলার পরে এইটা প্রথমে ১ নম্বর গোডাউনে যায়, পাকস্থলী ১ নম্বর গোডাউন। এই ১ নম্বর গোডাউনের সাথে ২ নম্বর আর একটা সেফটি গোডাউন, এটার একটা লাইন আছে, একটা টিউব আছে। এখানে নির্ধারিত সময়ে এই খানাগুলোর ডালিউশন হয়। কি এখানে ভর্তা ডালিউশন হওয়ার পরে
এখন মাঝখানে যেই পাইপটা আছে 1 নম্বর গোডাউন আর 2 নম্বর গোডাউন, এই পাইপের মুখে কিডনিটাকে আল্লাহ ফিট করে দিয়েছে। কিডনি বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে আপনার খাদ্যগুলো চিপে টিপে খাদ্যের যেই রস, যেই রক্ত, যেই ভিটামিন, যেই ক্যালোরি, যেই খাদ্য উপাদান, এগুলা কিডনির ভিতর দিয়ে কিডনির ওই পিঠে গিয়ে সেখান থেকে আরেকটা রগ বাম দিক দিয়ে উপরে উঠে এখানকার বাম দিকের এই সেলে ঢুকেছে, যেখানে আপনার হার্ট ঝক 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 সবসময় কিন্তু সে ডিউটি করে, ঠিক কিনা বলেন? এখন এই খাদ্যগুলার রসগুলা, খাদ্য প্রাণগুলো এখানে কিডনির দুয়ারে প্রথম 1 নম্বর একটা চালনি আছে, ছাঁকনি। আপনারা কি বলেন? ছাঁকনি। এই ছাঁকনিটার কাজ হলো আপনার খাদ্যের এই রসাগুলা ভিতরের দিকে যাবে, কিন্তু এই রসার সাথে যেন কোনো ব্লাড, কোনো রক্ত যেন এই দিকে যাইতে না পারে, রক্তগুলাকে শুধু আটকায়। এই চালনিটার নাম হলো ব্লাড কন্ট্রোল ইউনিট। ব্লাড কন্ট্রোল ইউনিট সব জিনিস ভিতরের দিকে যাওয়ার পারমিশন দেবে, কিন্তু রক্ত আটকাইয়া রাখবে। কিডনির মাঝখানে আরেকটা চালন আছে, আরেকটা ছাঁকনি আছে। আজকে দেহ বিজ্ঞানীরা এটার নাম দিয়েছে সুগার কন্ট্রোল ইউনিট। সুগার কন্ট্রোল ইউনিট পার হলে এই ছাঁকনির মুখে এমন একটা চালনি আল্লাহ লাগিয়ে দিয়েছেন, যেই চালনিটা সব কিছুকে বাইপাস যাওয়ার পারমিশন দেয়, কিন্তু সুগার, শর্করা এটাকে আটকায় রাখে। এই সুগার যদি ভিতরের দিকে যাইতে দেয় তাহলে কিন্তু ডায়াবেটিক শুরু হয়ে যাবে একেবারে 150 মাইল গতিতে। এইটাকে আর কেউ কন্ট্রোল করতে পারবে না, এটাকে রোকাতে পারবে না। এটার নাম সুগার কন্ট্রোল ইউনিট। দেখুন কি মেশিন, কত দাম। এরপরে এইটা এখান থেকে আবার আরেকটা টিউব লাইনে আপনার কলিজার এখানে আসে, রক্তগুলো, ক্যালোরিগুলো, চর্বিগুলো, ভিটামিনগুলো আপনার ডান দিকের হার্টের এখানে আসে। আসার পরে এখানে এগুলো আবার রিফাইন হয়। ওই লবণ রিফাইন করে না, ময়লা টয়লা এগুলা দূর করে না মেশিনে, ঠিক এইভাবে রিফাইন হয়। হওয়ার পরে খাঁটি রক্তগুলো বাম দিকের এই কোঠায় যায়। হার্টের 2টা অংশ আছে, ডান দিকেরটা একটু বড়, বাম দিকেরটা একটু ছোট। বাম দিকের এই কোঠায় যায় রক্তগুলো। যাওয়ার পরে একটু আগে আমি বলেছি এখানে কমপক্ষে 12 লক্ষ সেল আছে, কোঠা আছে, ওই বোলতার বাসার মতো, মৌমাছির বাসার মতো। আবার আপনার এখানে যে ফুসফুস, যেটা হার্টের সাথে লাগানো, সাঁটানো, একবারে জোড়া দিয়ে মিলানো, এখানে আবার এই 12 লক্ষ সেল আছে, নার্ভ আছে, টিউব আছে। এখান থেকে এখান পর্যন্ত প্রত্যেকটা 12 লক্ষ টিউবের সাথে 12 লক্ষ টিউবের জয়েন্ট আছে। 12 লাখ। গণনা শুরু করেন না। নোয়াখালী চিটাগাংয়ের লোকেরা কে হ্যান্ডাম নাই, হ্যান্ডাম হ্যান্ডাম। এটা গণনা করার, অ্যানালাইসিস করার কোনো ক্ষমতা কি মানুষের আছে? জোরে বলেন। এখন আসেন, আমি আগেই বলেছি এখান থেকে এখান পর্যন্ত যেই টিউবগুলো আছে, নলগুলো আছে, রগগুলো আছে, নার্ভগুলো আছে, যেগুলো দিয়ে রক্ত এখান থেকে ছক 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 স্প্রে স্প্রে সে ঝকঝক করে, আর এর বলে রক্তগুলো সব এখানে যায়। 12 লক্ষ সেলে গিয়ে ঢুকে, ঢুকার পরে এখন এই 12 লক্ষ রগ সেল এখান থেকে এগুলাকে একত্র করে এইভাবে বেঁধেছে। কুদরতের বাঁধ, আলা করলে সাইন কাদিরের বাঁধ। এই বাঁধ দিয়ে আপনার গর্দানের পিছিয়ে নিয়ে গেছে। এখান থেকে রগগুলা নিচের দিকে আসতেছে। এখানে ধরেন একটা মোটা আছে নাকি নাই, এখানে ধরেন আরেকটা মোটা আছে, এখানে আছে মোটা মোটা 2টা, আবার এই পাশে আছে মোটা মোটা 2টা, মোট কয়টা? এই 4টা রগ। এইগুলাকে আপনার মেরুদণ্ড, মেরুদণ্ড ওই যে পিঠের মাঝখানের যেটা, মেরুদণ্ডের ভিতরে ঢুকাইছে 4টা সাদা রগ। গরু জবাই করলে গরুর মেরুদণ্ডের ভিতরে দেখেন নাই নাকি? মহিষের মেরুদণ্ডের ভিতরে আসে না নাই? হাঁস মোরগের আছে তো। এই 4টা হলো সাদা মেইন। মনে করেন পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী জাতীয় পর্যায়ের
এরপরে এই 4টার সাথে কিন্তু ওই 12 লক্ষ রোগের আবার লিঙ্ক আছে, 12 লক্ষের। এখান থেকে শাখা প্রশাখা, কোনোটা এই দিকে গেছে, কোনোটা এই দিকে গেছে, কোনোটা এই দিকে, কোনোটা ওই দিকে। আবার বলছি, যত হাজার যত লাখ পশম আছে, প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় এখান থেকে রোগের একটা লাইন আছে। এখান থেকে পশমের গোড়ায় ব্লাড সার্কুলার, রক্ত সার্কুলেশন করা হয়। যদি রক্ত এই রোগের ভিতর দিয়ে এই পশমের গোড়ায়, চুলের গোড়ায় না আসতো, তাহলে চুলগুলো ঝরে যেত, মরে যেত, আপনার পুরা দেহটা টাক হইয়া যেত। টাক বুঝেন? টাক দেখতে খুব সুন্দর দেখা যেত, ঠিক না? জোরে বলেন। যেখানে যেই পশমগুলো যেইভাবে যেখানে বাড়লে হলে আপনাকে দেখাবে ভালো, মানাবে ভালো, ঠিক সেইভাবে আসে নাকি নাই? আসে। শিরদাঁড়ার ভিতর দিয়ে 4টা রগ, একেবারে মগজের এখান থেকে বের হয়ে আপনার গর্দানের এখান দিয়ে, মেরুদণ্ডের ভিতর দিয়ে আপনার কটিদেশ কোমরের নিচে এখান পর্যন্ত গেছে। সেখানে যাওয়ার পরে 4টা রগ আবার 2 ভাগে ভাগ হয়েছে। 2টা রগ ডান দিক দিয়া আপনার পায়ের পিছন দিয়া, পায়ের পিছন বুঝেন তো, হাঁটুর পিছনে হাত দেন, এই যে মোটা মোটা হাঁটুর পিছনে, পিছনে সামনে না, মোটা মোটা। এখানে আছে 2টা, আবার এখানে আছে 2টা। এই 4টা নিচের দিকে গিয়ে আপনার পায়ের গোড়ালির এখানে হাত দেন, মোটা আছে কিনা? আছে তো। এখানে গিয়ে আবার ভাগ হয়েছে। ভাগ হয়ে আপনার প্রত্যেকটা আঙ্গুলে, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে। আবার দেখেন, ফিয়াইয়ে সুরতি মা শাহ রাক্কাবাক। সুরত, ফেজ, কাটিং, ডিজাইন, এপিয়ারেন্স। তোমাকে যে সুরত চেহারা আমি দিয়েছি, এটা তোমার জন্য এক্সট্রা অর্ডিনারি। তোমার বাবা আদি পিতা আদি মানুষ আদম থেকে কিয়ামত পর্যন্ত, ফায়জা নুফিখা ফিস সূরে, আল্লাহ পাকের নির্দেশে ইসরাফিল ফেরেশতা যেদিন ধ্বংস সিংহায় ফুৎকার দেবেন, কিয়ামত হয়ে যাবে, সেই কিয়ামত পর্যন্ত, আদম থেকে কিয়ামত পর্যন্ত 2জন মানুষের চেহারা আমি আল্লাহ একরকম বানাই নাই। বানাইছে বোধহয় 2জনের চেহারা। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই, ফিয়াইয়ে সুরতি মা শাহ রাক্কাবাক, রাক্কাবাই ও রাক্কাবু তার কিবান মোরাক্কাবন। ভাই, কোরআনের কথার কোনো শেষ নাই, কোনো কুল কিনারা নাই। সমুদ্র নয় মহাসমুদ্র, সাগর নয় মহাসাগর। দুনিয়ার 7 সাগরের পানি যদি কালি হয়, দুনিয়ার সব গাছ কেটে যদি কলম বানানো হয়, পৃথিবীর উপরে নিচের সব ধাতু গলিয়ে যদি কলমের নিব বানানো হয়, আর আল্লাহ পাকের এই কালামুল্লাহ শরীফের, আল্লাহ পাকের বৈশিষ্ট্যের ব্যাখ্যা লেখা শুরু করা হয়, কোরআনের তাফসীর লেখা শুরু করা হয়, আল্লাহর বাক্যের ব্যাখ্যা বিস্তৃতি লেখা শুরু করা হয়, লানাফেদাল বাহার, সাগর শুকিয়ে যাবে, কলম ক্ষয় হয়ে যাবে। ওলাউ যে না বেমেসলিহি মাদাদা, সাগরের পানিটাকে 2 গুণ 10 গুণ বহু গুণ করলেও সেগুলোও ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ করে শেষ করতে পারবে না। তিনি যত বড়, তার কথাগুলো তত বেশি গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলেন? আরেকটা জিনিস উদাহরণ দিয়ে আমি এই পর্ব শেষ। এই শিরদাঁড়ার এখান থেকে মোটা 4টা রগ থেকে ডাইনে বামে রগ গেছে, নার্ভ, টিউব, পাইপ। এত চিকন রগ আছে, চুলের চাইতে চিকন, যেগুলো অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। সেগুলোর ভিতর দিয়েও রক্ত, প্রত্যেকটা পশমের গোড়ায়, একটা পশমের গোড়ায় একটা রগ আছে। কিন্তু আপনার এই যে হাতের নখ, পায়ের নখ, এই নখের গোড়া পর্যন্ত একটা রগ আছে, এখানে খাদ্য সরবরাহ করে। নখের যেই অংশটা গোশতের সাথে লাগা আছে, নখের এই অংশটারে খাদ্য সরবরাহ করে, আর যেই অংশটা গোশতের সাথে লাগা নাই, এখান দিয়ে বাড়ে। দেখেন, নখের এখান দিয়ে বাড়ে, এটাতে কিন্তু খাদ্য দেয় না। খাদ্য যে দূরে গোশত আছে, এর দূরে খাদ্য দেয়। এখানে কাঁচা নখ একটু কাটলে কেমন লাগে? কি ও, কিন্তু যেটা বাড়তি, এটা কিন্তু গোশতের সাথে লাগা না, এটা মরা, এটা মরা। সুতরাং এইটাকে মাসে মাসে কি করা লাগে? কাটা লাগে, ঠিক কিনা বলেন? রাক্কাবাই ও রাক্কাবু তার কিবান মোরাক্কাবন।
একটার সাথে আরেকটা জোড়া দেওয়া, সম্পৃক্ত করা। দেখেন আপনার এই হাতটার মধ্যে রাক্কাবা ইউরাক্কাবু তারকিবান, আমি আল্লাহ কিভাবে একটা অঙ্গের সাথে আরেকটা অঙ্গ জোড়া দিয়েছি, তারকিব দিয়েছি, সম্পৃক্ত করেছি। এখান থেকে রগ হাতের দিকে গেছে, এখানে এসে 5 ভাগ হয়েছে, 5 ভাগ হয়ে 5 আঙ্গুলে ঢুকছে নাকি? এই যে দেখেন এখান দিয়ে মোটা 5 আঙ্গুলে ঢুকছে, 5টা টিউব। এইভাবে পায়ের আঙ্গুলেও ঢুকছে নাকি? প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় এক একটা নার্ভ, এক একটা রগ, এগুলো ঢুকেছে। ব্লাড সার্কুলেশন এগুলো চলছে। আপনার ভিতরে প্রাণের স্পন্দন এটা জারি রাখা হচ্ছে। এরপরে আসুন, এখান থেকে যেগুলা বাম দিকে গেছে, এই শিরদাঁড়ার এখান থেকে পাইপ লাইন, নদীর সাথে ছোট খাল, চিকন ড্রেন, যেগুলো ডাইনে বামে গেছে, এগুলো কিন্তু সোজা না। এই দিকে গিয়ে এখানে যেই এই হাড় আছে, এখানে যে হাড় আছে, এই হাড়ের ডাইন দিয়া গেছে, বাম দিয়া গেছে, উপর দিয়া গেছে, নিচের দিয়া গেছে। প্রত্যেকটা রগ কিন্তু সোজা যায় নাই, একটাও সোজা যায় নাই। ডাইনে বামে উপরে নিচে, আঁকা বাঁকা, জিগ জাগ। চট্টগ্রাম এলাকা, পার্বত্য চট্টগ্রাম এলাকা আপনারা যারা চলাচল করেছেন, সেখানে রাস্তাটা কেমন? আঁকা বাঁকা, উঁচু নিচু বোধহয় নাই। সেখানে আবার সাইনবোর্ড আছে যে উপরে উঠতে হবে, নিচে নামতে হবে, ডানে মোড় নিতে হবে, বামে, এরকম আছে কিনা ভাই? সাইনবোর্ড এগুলা না থাকলে এক গাড়ির উপরে যে কয় গাড়ি পড়তো, ঠিক কিনা? কিন্তু এখানে যে এই রগগুলা আঁকা বাঁকা, উপরে নিচে ডাইনে বামে জিগজাগ পথে গেছে। কয় জায়গায় ট্রাফিক আছে, কয় জায়গায় সাইনবোর্ড আছে, কয় জায়গায় ট্রাফিক পুলিশ আছে। আল্লাহু আকবার! কি সাংঘাতিক কথা রে বাবা, কি সাংঘাতিক কথা। দুনিয়ার সব কথার শেষ আছে, কোরআন এমন কথা যার শেষ তো দূরের কথা, আজ পর্যন্ত কোনো কিছু মানুষ যে যত ডুববে তত মণিমুক্তা পাবে, যত ডুবাবে তত মণিমুক্তা হীরা জহরত পাবে, কিয়ামত পর্যন্ত এইভাবে সবাই পেতে থাকবে। কিন্তু কোরআনের, আল্লাহর রহমতের এই মহাসমুদ্রের মণিমুক্তা হীরা জহরত কোনোদিন শেষ হবে না। শেষ হওয়া তো দূরের কথা, কমবেও না। আমাদের তো খাইলে কবে, কিন্তু আল্লাহর ভান্ডার যেটা, মা ইন্দাকুম তানফুদু অমা ইন্দাল্লাহে বাক। এইবার আসেন আরেকটা কথা বলে শেষ করি, যে এই যে দেখেন আপনার এখানে আঙ্গুলে কবজা আছে কিনা? কবজা আছে? কবজা না থাকলে কিন্তু এইটা হইতো না, এইভাবে থাকতো, ঠিক কিনা? আবার এই হাতের এখানে কবজা লাগাইছে কিনা দেখেন, হাতের মাঝখানে বোধহয় কবজা লাগায় নাই, কি হাতের শেষ এখানে বোধহয় কবজা লাগায় নাই। ফিয়াইয়ে সুরতি মা শাহ আর রাক্কাবাক। তোমার শরীরে এই কবজাগুলো যদি আমি এইভাবে না লাগাইতাম, তাইলে এটা হাত হইতো না লাডি হইতো? কোন হাত হইতো না লাডি হইতো? আচ্ছা সব কথা বাদ দেন, ভাত খাইতেন কেমনে? এটা তো এইভাবে থাকতো, ঠিক কিনা? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি। তাহলে আল্লাহ যে এত নিয়ামত দিয়েছেন, আপনার চোখের দিকে একটু চিন্তা করেন। চোখের মাঝখানে একটা বাল্ব আছে, কালো রঙের বাল্ব। আমাদের বাল্ব হইল আলোর রং, আর চোখের বাল্ব হইল কালোর রং। কালো একটা বাল্ব আছে, এটাকে বলা হয় চোখের মণি। এই মণির চারিদিকে চোখের কার্নিয়া আছে, কার্নিয়া। আর এই কার্নিয়াগুলা কালা কালা আঠা আঠা পানি, কালা কালা আঠা আঠা পানি। এগুলা চোখের এই কার্নিয়া মণিটাকে ঘিরে রাখে, যাতে করে কোনো ময়লা টলা চোখের মণি কোঠায় যেতে না পারে। এই চোখটার মাঝখানে যে বাল্ব আছে, এই বাল্বটার ফোকাস কদ্দূর, তাকাইলে কদ্দূর দেখা যায়? বিজ্ঞানীরা বলছে সূর্যের দূরত্ব কত? 9,30,00,000 মাইল। 9 কোটি। এই ছোট্ট বাল্ব দিয়া ফোকাস করলে বোধহয় দেখা যায় না।